ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনাদের পাল্টা হামলা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান সেনাদের অপারেশনের নাম ছিল বুনিয়ান উন মারসুস। এর সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন তিনি। শাহবাজের দাবি, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে বুধবার এক নাটকীয় আবহে দাঁড়িয়ে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার দাবি, ভারতের বিরুদ্ধে পরিচালিত অপারেশন বুনিয়ান উন মারসুস ছিল কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ছিল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক ঐতিহাসিক প্রতিশোধ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী 1971 সালের ঘটনার জন্য এক কঠোর, নির্ভুল ও শক্তিশালী জবাব দিয়েছে। অপারেশন বুনিয়ান উন মারসুস এ অংশ নেওয়া সেনাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে শাহবাজ শরীফের সঙ্গে ছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, সেনা প্রধান, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান সহ শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের সাহসী সেনারা অতুলনীয় নির্ভুলতা ও দৃঢ়তায় ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা যুগ যুগ ধরে গর্বের সঙ্গে স্মরণ করবে জাতি। বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে শাহবাজ বলেন, 1971 সালে মুক্তিবাহিনীকে কে প্রশিক্ষণ দিয়েছিল তা বিশ্ব জানে। আজও তারাই বালুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিয়ে অশান্তি ছড়াচ্ছে। এসব কর্মকাণ্ড হচ্ছে নরেন্দ্র মোদীর প্রশ্রয়ে। মোদীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শাহবাজ বলেন, আপনার আগুন ছড়া বক্তব্য আপনার কাছেই থাকুক। পাকিস্তান শান্তি চায়, তবে সেই আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভাবার ভুল করলে ফল শুভ হবে না। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।